আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর মেহেরবানিতে অনেক ভালো আছি। আমার ভিডিওতে আপনাদের সুস্বাগতম, অভিনন্দন। আজকের ভিডিওতে সমসাময়িক ঘটনা প্রবাহে গুরুত্বপূর্ণ বিষয়াবলীর অবতারণা করা হয়েছে। চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখে আসি। আজকের প্রসঙ্গ শ্রী শ্রী ওয়াকারানন্দ প্রভুপাদ। এই শ্রী শ্রী ওয়াকারানন্দ প্রভুপাদ মনে হয় জিন্দেগি ভালো হবে না, মাসুদ ভালো হবে, উই ভালো হবে না। প্রভুপাদ কেন করছি? কারণ উই যা কাজ করিচ্ছে তাতে এটা ছাড়া আর কোনো কিছু কওয়া উচিত হবে না। ওয়াকারানন্দ প্রভুপাদ বাংলাদেশে ইন্ডিয়ার মূল চালিকা শক্তি হয়ে উঠছে। তার উপরে ভর করিছে ইন্ডিয়া। সে এখন ইন্ডিয়ার মূল প্লেয়ার বাংলাদেশে। তার উপরে ভর করিয়া ইন্ডিয়া কিছু করবে পাবে কিনা সেটা অন্য আলাপ, আমি আসিচ্ছি সে আলাপে। ওয়াকারানন্দ গেছে রাশিয়ায়, তারপরে ক্রোয়েশিয়ায়। জানুয়ারিতে রাশিয়ান রাষ্ট্রদূত দেখা করেছিল, তাই গেছে রাশিয়ায়। রাশিয়া কেন কেন আমরা হিন্দুস্তান টাইমসের শিরোনাম দেখি, লিখেছে হিন্দুস্তান টাইমস, অভ্যুত্থানের জল্পনার মধ্যে ভারতের বন্ধু দেশে বাংলাদেশি সেনাপ্রধান করলেন কাজ। এই কথার মধ্যে সবকিছু কয়া দিছে। আপনি যখন কারোর সাথে ঘুটু করতে যাবেন না, তখন তৃতীয় একটা দেশে যাবেন। এই তৃতীয় দেশটা হইতেছে রাশিয়া। এই রাশিয়ায় গিয়া সে ইন্ডিয়ার পানি পড়া নিয়ে আসিছে। আইসেই সে দেখাতে গেছে যে দেখো দেখো দেখো, বাংলাদেশে ইন্ডিয়ার সিফল সালাক এখন আমি ওয়াকারানন্দ প্রভুপাদ, আমার এখন সাদ দেখবা, বুঝছাও। গেছে বৌদ্ধ বিহারে, দেখেছেন? হিন্দুস্তান টাইমস কি নিউজ করলো এবার দেখে। বাংলাদেশ ভাগের কথা উঠতেই এবার মৌলবাদীদের কড়া বার্তা সেনা প্রধানের। সরকার বললেন, দেখেছাও। এরপরে কুটি গেল, এরপরে গেল পয়লা বৈশাখ করতে ঢাকেশ্বরী মন্দিরে। আর পাশে কে? এডিটর সাহেব দেখান, এই কিরে কিরে সন্তোষ শর্মা। সন্তোষ শর্মা বাংলাদেশের রয়ের এক নাম্বার লোক। বাংলাদেশে আলেমদের ইন্টারোগেশনের টাইমে হাজির থাকতো এই সন্তোষ শর্মা। শোনেন হারুন ইজাহারের কণ্ঠে। কালবালা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা, সে সরাসরি ওই বিদেশি কান্ট্রির ম্যানেজারের পক্ষ থেকে, স্টেশন ম্যানেজারের পক্ষ থেকে সে সরাসরি আমাকে রিমান্ডে নির্যাতন করেছিল। এরপর 21 টিভির নিউজ দেখেন। আর এটা সন্তোষ শর্মা, এখন তিনি দৈনিক কালবেলার সম্পাদক ও প্রকাশক ছিলেন। দৈনিক আমাদের সময় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদকও। ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর এজেন্ট সন্তোষ শর্মা। এইটা সাহেব, এবার আর ওর আসল প্রভু মোদির সাথে ছবিটা দেখান। এইবার আমাদের প্রিয় সালাউদ্দিন সাহেবের সাথে দেখান ভিডিওটা, দেখান না? দেখিছেন মালটা? এইবার সব হিসাব মিলিছে, খাপে খাপ মমতাজের বাপের মতো মিলে গেল। তার মানে এইটার পিছনে একটা বিশাল পরিকল্পনা আছে ওয়াকারের এই ভিজিটের পিছনে। আমরা একে একে দেখব ওয়াকারুজ্জামান কেমনে ওয়াকারানন্দ প্রভুপাদ হইয়া উঠলো। সেই জার্নিটা আমরা এক্ষুনি একটু দেখি। ওয়াকারের সাথে তো ইন্ডিয়ার পররাষ্ট্র সচিব ক্যান্টনমেন্টে গিয়ে দেখা করেছিল, তাই না? সেনা প্রধান তো সারাক্ষণ নাকি কথা কইতেছিল নতুন সরকার তৈরির সময় ভারতের সেনা প্রধানের সাথে, তাই না? I'm in touch with the chief of Bangladesh during the time of when this changeover took place. I was in constant touch with him, and even thereafter in November 24 we had a video conference also. When we talk about the relationship we should talk about when there is an elected government. তারপর আয়নাগড় ভিজিটে বাধা দিছে, তাই না? 600-র বেশি আওয়ামী লীগ দাগিদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দিছে, তারপরে পলায় যেতে সাহায্য করছে। লেফটেন্যান্ট জেনারেল মুজিবকে ক্যান্টনমেন্টে অন্তরীণ অবস্থায় পলায় যেতে সাহায্য করছে। বিডিআর হত্যাকাণ্ডের বিচার আর করা যাবে না কইছে না? বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। পুলিশে শসাইতে গেছে, সারা দেশের মানুষের ঠাপ খেয়ে টানছে। হাজনাত্রেও ধরতে গেছিল, পাবলিকের দিছে ঠাপ, হটিছে পিছে। তারপর শহীদ পরিবারের সাথে নাটক করিছে, পন্দের আলোতে কলাম লেখাইছে, ছাত্র সৈনিকের ঐক্য যেন ফাটল না ধরে। সৈনিক মানে সাধারণ সৈনিক না, কিন্তু সৈনিক মানে ওয়াকার। তারপরে সার্জিসরা ম্যানেজ করিছে ওয়াকার, তারে দিয়ে বিবৃতি দেওয়াইছে। তাই সার্জিসের নিয়ে একটা কথা কওয়া দরকার। অনেকেই কইছে, আমি কিছু কই নাই, একটু কই আর কি। সার্জিসের কথাবার্তা শুনে আমি শিওর ওয়াকারের সাথে ওরা একটা গুটু হয়েছে। সার্জিসের একটা কথা কই তোমারে ছোট ভাই মনে কইরা, আমাদের টাইমে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতেছি, তখন ডাকসুর জিএস ছিল জিয়াউদ্দিন বাবলু। দারুণ বক্তৃতা দিত, বাসদ ছাত্রলীগ করেছিল, খুব স্মার্ট পোলা ছিল, তোমার মতোই বক্তৃতা দিত, সুন্দর করে কথা কইতো আর কি। এরশাদের সাথে হাত মিলাইলো, মন্ত্রী হইলো এরশাদের।
মারা গেছে বেচারা, কিন্তু তার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ। ক্ষমতার সাথে কম্প্রোমাইজ করলে রাজনীতি থাকে না। রাজনীতি হইতেছে ক্ষমতার সাথে টক করতে হওয়া। এইখানে এই বয়সে কম্প্রোমাইজ করে ফেললে হয়তো এমপি হবা 2-1 বার, তারও বেশি হইতে পারো, মন্ত্রীও হয়তো হবা, তারপর জিয়াউদ্দিন বাবলু হয়ে যাবে। হাসনাত মন্ত্রী এমপি হইতে পারবে কিনা জানি না, কিন্তু বাংলাদেশের নেতা হবে, আগামীর বাংলাদেশের নেতা হবে, যদি তার ইমেজটা এইভাবে ধরে রাখতে পারে। মার্চ ফর গাজায় হাসনাত যে মিছিল করিচ্ছেন না, ওর পাশের জায়গাটা তো তোমার হইতে পারতো সার্জিস, হয় নাই? ওই জায়গাটা রাজনীতির। আর ওয়াকার আনন্দ প্রভুপাদের সাথে যে কোনো কথাবার্তা নেগোসিয়েশন সব প্রাসাদ ষড়যন্ত্র, এখানে রাজনীতি থাকে না। যাই হোক, এই যে ওয়াকার এইসব করিচ্ছে, কেন করিচ্ছে, কিভাবে শুরু হইলো এটা? বিক্রম মিশ্র এসে তার সাথে মিটিং করলো। আসছিল বিক্রম মিশ্র বাংলাদেশে, তারপরে হাওয়া, ওর খোঁজ পাওয়া যাচ্ছে না কয়েক ঘন্টা। তারপরে দেখা গেল ওয়াকারের সাথে মিটিং করেছে, এবং এই মিটিং কোনো শিডিউলে করা মিটিং না, কোনো আগে থেকে ঠিক করা মিটিং না, হুট করে মিটিংটা কইরা চলে গেল। তারপরে খালেদা জিয়ার সাথে দেখা করলো ওয়াকার। এটাই হইতেছে মূল খেলা ঘোরানোর ইভেন্ট। এইখানে ওয়াকার, বিএনপি আর ইন্ডিয়া তিনজন এক লাইনে আসে। ওয়াকার হইয়া ওঠে বাংলাদেশে ইন্ডিয়ার পিভট। বিএনপি 72-এর সংবিধান, মুক্তিযুদ্ধের চেতনার, অসাম্প্রদায়িকতার, আওয়ামী লীগ ন্যারেটিভ গুলো বলতে শুরু করছে না তারপর থেকে। তারপরে ওয়াকারের পৌরুষ জায়গা ওঠে, সে হারকুলিস হইতেছে, রাওয়া ক্লাবে আঙ্গুল উঁচায় দাবরানি দেওয়ার চেষ্টা করে। ওই দাবরানি আমি একা দাঁড়ায় চ্যালেঞ্জ করেছিলাম। আমি বলেছিলাম ওই আঙ্গুল আমরা চিনি, নামায় কথা বলো ওয়াকার। তারপরে তো হাসনাতের ঘটনা ঘটলো। আমরা যখন পাল্টা দাবরানি দিলাম, তখন তারেক রহমান ওয়াকারের পিছে দাঁড়াইলো, বলল সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে। ওয়াকার কি সেনাবাহিনী নাকি একজন ব্যক্তি? তারেক রহমানের ওয়াকারকে কেন সেভ করতে নামতে হইলো? ওয়াকার তো নিজেই বিতর্কিত কাজ করতেছে, একটা দুইটা না, অসংখ্য। বিক্রম মিশ্র হাওয়া হয়ে গেল কয়েক ঘন্টার জন্য, তারপরে জানা গেল ওয়াকারের সাথে মিটিং। একটা রেসপন্সিবল রাজনৈতিক দল হিসেবে তো তারেক রহমানের ওয়াকারকে প্রশ্ন করা উচিত ছিল, বিক্রম মিশ্রের সাথে কি আলাপ, কি কথা তাহার শোনে? এই মিটিং তো শিডিউলের বাইরে ছিল। শয়তানির পর শয়তানি করে যাবে, কিছু কওয়া যাবে না, বললেই সেটা সেনাবাহিনীর বিতর্কিত করার চেষ্টা হবে। বাহ, খুব মজা। আমি যার আমি করবো, আমাকে কেউ কিছু কইতে পারবে না। টাইম ম্যাগাজিন তাদের দুনিয়ার সবচাইতে প্রভাবশালী ব্যক্তিত্ব বলে স্বীকৃতি দিছে। মানুষটার লিডারশিপে আমরা সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আগায় যাব। এই সময়টা একটা বিরল সুযোগ আমাদের রাষ্ট্রকে পুনর্গঠন করার, কিন্তু এই রাজনৈতিক দলগুলা প্রয়োজনে সময় দিচ্ছে না, সাহায্য করতেছে না, তড়িঘড়ি করে নির্বাচন 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 কইরা মাথা খারাপ করে দিছে। এই তড়িঘড়ির নির্বাচন করলে আগের যে সিস্টেম ছিল সেটাই থাকবে, কিছুই বদলাবে না। আবার ফিরে আসবে সেই ফ্যাসিবাদ, আবার ফিরে আসবে সেই স্বৈরাচার। বারবার দেখতেছেন না, বারবার রক্ত দেওয়া লাগতেছে, বারবার লড়াই সংগ্রাম করতে হচ্ছে, ওই একই জিনিস আবারও থাকবে যদি আমরা এবার কিছু করতে না পারি। এখন এই সিস্টেমে ব্যবস্থা পরিবর্তনের সময় শুধু নেতৃত্বের পরিবর্তন না, আমরা অবিচল ভাবে সেই পথে আগায় যাব। কেউ আমাদের রুখতে পারবে না। নতুন বাংলাদেশ আমরা গড়বই। দ্বিতীয় স্বাধীনতাকে আমরা পরাজিত হতে দেব না। ইনকিলাব জিন্দাবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভিডিওটি দেখলেন, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আর যদি সমসাময়িক সময়ের ঘটনা প্রবাহে যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে সকলের দেখার জন্য শেয়ার করে দেবেন। ধন্যবাদ সকলকে।